শুভ সন্ধ্যা সবাইকে। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই ক্যাপসুল কোন কোন খাবারে পাওয়া যায় এবং ভিটামিন ই এর কার্যকারিতা কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই এবং আপনাদেরকে বলে দিই যে ভিটামিন ই, আমি তো আপনাদেরকে যে পূর্বে যে ক্যাপসুল সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ভিটামিন ই ই ক্যাপ 400 mg ক্যাপসুল। তো এটাতে শুধুমাত্র যে ভিটামিন ই থাকে তা না, এর পাশাপাশি যে খাবারগুলোতে ভিটামিন ই পাওয়া যায় তো সেটা হচ্ছে বলবো, এবং যে এটার যে সঠিক কার্যকারিতা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা না টেনে কিন্তু পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিটামিন ই এক নম্বরে যেটা হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তো এটি আপনাদের শরীরের কোষকে ক্ষতিকর অণু থেকে রক্ষা করে এবং বিভিন্ন যে ত্বকের যে সমস্যা আছে সেগুলো কিন্তু সমাধান করতে সাহায্য করে এবং আপনাদের শরীরে শক্তির যোগান দিতে সাহায্য করে এবং আপনাদের যাদের যৌন দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতা রয়েছে, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে প্রথমত। তো দ্বিতীয় নম্বরে যেটা আসি সেটা হচ্ছে ত্বকের ক্ষেত্রে, ত্বক এবং চুলের ক্ষেত্রে বলি একসঙ্গে। তো সেটা হচ্ছে যে আপনাদের ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে এবং আপনাদের যাদের ত্বক একদম রোদে পুড়ে গিয়েছে, কালো ভাব হয়েছে এবং যে ত্বকে আপনাদের অল্প সময়ের মধ্যে বয়স্ক ছাপ দেখা দিয়েছে, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ই আপনাদের মাথার চুল যাদের একদম থাকছে না, চুলগুলো একদম উঠে যাচ্ছে এবং মাথার চুল আপনাদের একদম কিন্তু মজবুত থাকছে না, সেগুলো কিন্তু প্রতিরোধে এটা সাহায্য করে। তৃতীয় নম্বরে আসি, সেটা হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে তো আপনারা কিন্তু অনেকেই জানেন বা বুঝেন, তবু একটু বলছি। এটি আপনাদের ত্বকের কোষকে টি সেলস তৈরিতে সাহায্য করে, যা শরীরকে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং আপনাদের শরীরকে শক্তিশালী রাখতেও সাহায্য করে। তাহলে বুঝতে পেরেছেন। তো এখন 4 নম্বরে যেটা আসি, যে আপনাদের যাদের হৃদরোগ রয়েছে, হৃদরোগ বলতে আপনাদের যাদের হার্টের সমস্যা রয়েছে, এই যে বুকের ধরপড়ি রয়েছে, সেক্ষেত্রে এটি কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি আপনাদের যাদের যে রক্ত জমা বাঁধে, যে আপনাদের হার্টে যে রক্ত জমাটটা বাঁধে এবং যাদের অধিক কোলেস্টেরল রয়েছে, সেটা কিন্তু কমাতে একদম সাহায্য করে। এটা 4 নম্বরে। তো এখন 5 নম্বরে আছি, সেটা হচ্ছে চোখ এবং আপনাদের যে মস্তিষ্কের যে সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করতে অনেকটা সাহায্য করে। একটু বলি আপনাদেরকে, চোখের স্বাস্থ্য কিন্তু এটাই ভালো রাখে এবং স্মৃতিশক্তি যাদের একদম কোনো কথা আপনারা বারবার কিন্তু ট্রাই করে মাথার মধ্যে রাখতে পারছেন না, তো আপনি একটা জিনিস বাজারে আনার জন্য আপনার ওয়াইফ অথবা আপনার বাবা মা আপনাকে বলেছে, কিন্তু সেটা আপনি মাঝ রাস্তায় গিয়ে কিন্তু একদম ভুলে গিয়েছেন। তো সেটা কিন্তু আপনাদের প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে এবং আপনাদের স্মৃতিশক্তি
বাড়াতেও সাহায্য করে। তো এখন 6 নম্বরে আসি, সেটা হচ্ছে আপনাদের লোহিত রক্তকণিকার গঠন। এটি হচ্ছে আপনাদের লোহিত রক্তকণিকা তৈরিতে এবং ভিটামিন কে এর সাহায্যে যে কোনো আপনাদের যে কোনো একটা খাবার থেকে যে ভিটামিন কে এবং ই পাওয়া যায় সেটা কিন্তু তৈরি করতে সাহায্য করে। তো তাহলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ভিটামিন ই জাতীয় যে খাবার আছে এই খাবারের কিন্তু কার্যকারিতা। এছাড়াও যে আমরা যে আপনাদেরকে বলে থাকি সংক্ষিপ্তে, সেটা হচ্ছে ভিটামিন ই আপনাদের যে শারীরিক দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যৌন দুর্বলতা দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং মাথার চুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ত্বকের ক্ষেত্রে আপনাদের ব্যবহার করা হয়ে থাকে, এবং হার্টের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যবহার করা হয়ে থাকে। তো এখন যে এই যে ভিটামিন ইটা, এই ভিটামিন ইটা কোন খাবারে পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু পূর্বে বলা হয়নি। তো এখন একটু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা এই ভিটামিন ইটা পাবেন হচ্ছে সূর্যমুখী যে ফুল আছে সেই ফুলের তেল অথবা বীজ থেকে আপনারা এই ভিটামিন ই জাতীয় খাবারটা কিন্তু পাবেন। এছাড়াও আপনাদের যে বাদাম আছে, বাদাম থেকে আপনারা কিন্তু এই ভিটামিন ই সংগ্রহ করতে পারবেন। এবং পালং শাক যাকে বলা হয়, আপনারা কিন্তু অনেকেই শাকের সঙ্গে পরিচিত, এই পালং শাকটা থেকেও আপনারা ভিটামিন ই টা কিন্তু পেয়ে যাবেন। এবং যে আপনাদের ব্রোকলি এবং বিভিন্ন যে সবুজ শাকসবজিতে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা আপনাদের মিষ্টি, মরিচ, ডিম এবং যে সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এই খাবারগুলো প্রতিনিয়ত সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে ভিটামিন ইটা আছে সেই ভিটামিন ই কিন্তু আপনারা এই খাবারগুলো থেকে পেয়ে যাবেন, এবং আপনাদের যে ই জনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। আর যদি এই খাবারগুলো আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে যে ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপ 400 mg যে ক্যাপসুলটা আছে সেই ক্যাপসুলটা কিন্তু থেকে আপনারা কিন্তু এই ভিটামিন ই সংগ্রহ করতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন, আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।